হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও এখন খুব ভালো আছি। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তিতে আমাদের ঘরে পিঠে হবে না, সেটা তো একদমই হয় না। আর পিঠে করবে কি, পিঠের গন্ধে গন্ধে কে চলে এসছে দেখবে, চলো দেখাচ্ছি। গুড্ডু প্লিজ হাই কর, গুড্ডু গুড্ডু হাই কর। ও গুড্ডু হাই করে দিল। গুড্ডু কিন্তু পিঠে খেতে আসেনি, গুড্ডু এসছে ভাই দেখতে, কিন্তু ভাই তো এখন ঘুমোচ্ছে। পিঠের গন্ধে গন্ধে চলে এসছে ঐশী রানী। ঐশী রানী, তুমি পিঠে খেতে এসছো কেন? ও তুমিও ভাইকে দেখতে এসছো? তাহলে আমি মনে ভুল বলে ফেললাম, কিন্তু আমি তো জানি তুমি পিঠেই খেতে এসছো, কারণ তুমি তো শুধু খাওয়ার জন্যই আসো আমাদের বাড়ি। ওলে বাবালে, ওকে খুব কিউট লাগছে। ও মা, সরা পিঠা তো, এই দেখো এটাকে বলা হচ্ছে সরা পিঠা। এইটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে চিতল পিঠে, তাই না মা? বলো এটাকে চিতল পিঠেও বলে। মা একটু উল্টো করো তো, আমি হাত দেবো না এখন। এই দেখো একটা দিক এরকম হয় আর একটা দিক পুরো সাদা হয়, এটা সবাই জানে। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো থাকো। সংক্রান্তির দিন পিঠে পুলি করো, খাও আর খেতে আসবো, আমার হাতে পিঠে পুলি খেতে আসো। আমার জামাই মেয়েরা সবাই পিঠে খেতে আসবে, তোমরাও আসবা। আর আমাদের তো আজকে সংক্রান্তিতে সকালবেলা খোলায় পিঠা দিতে হয়, কিন্তু আমি খোলায় করি না। একবার খোলা আগে দিতাম, এখন একদিন খোলা এনেছি আর ফেটে পড়ে গেছে, সেই থেকে আর খোলায় করি না। কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিই, ওগুলো সুন্দর হয়। হ্যাঁ, কিন্তু খোলাতে উনুনে করলে হয় না, করলে ভালো। খোলা বলতে মা বোঝাতে যাচ্ছে মাটির সরা। মাটির সরা, হ্যাঁ মাটির সরা বলছে খোলা। নোয়াখালী ভাষায় বলে ফেলে। হ্যাঁ, মানে আমরা তো নোয়াখালী, তোমরা জানোই। দাঁড়া, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, কে এসেছে দেখতে পাচ্ছো? এটা হচ্ছে আমার মার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর ও সত্যি আমার মাকে এত ভালোবাসে। মানে আমার মার কিছু হলে 14 বার, যদি আমার মার একটুখানি শরীর খারাপও হয় না, ও মানে 14 বার শুধু জিজ্ঞাসা করতে আসবে। হ্যাঁ, আবার এসেছো? দায়িত্ব হচ্ছে ওর ঘাড়ে সব জিনিস এনে দেওয়া। সোনুর আনতে দিয়েছে, কি আনতে দিয়েছে? টক দই একটু। আর আরে সবার বাড়ি থেকে কত কত পিঠে পাবে। ঠাম্মা, ও মা তুমি কি আনতে দেবা ওকে? দুধের প্যাকেট? আচ্ছা জানি, আয়। তোকে আমি কোলে নিতে পারবো না? ছোট থেকে কার কাছে মানুষ হয়েছিস বলে দে। কে তোকে ঘুম পাড়াতো, কে সব সময় খাওয়াতো, একটু বলে দে। পূজা। কে পূজা? কে হয় তোর? তাহলে আমাকে একটা হামি দে। আর ওকে দেখবো আমি কোলে নেবো, ও সবসময় ভাইকে কোলে নিতে ওর একটু মন খারাপ হয়। ওকে কে কোলে নেবে? দেখি দেখি, ধরো পুজিকে, ধরো পুজিকে ধরো। ও আমাকে ছোটবেলায় না পূজা বলতে পারতো না, ও ছোট থেকে পুজি পুজি বলতো, এর জন্য ও এখন আমাকে পুজিই ডাকে। পূজা আর হয় না, বল দেখি কোলে নি। বাবা গো, হ্যাঁ হ্যাঁ দেখানো হয়ে গেছে। তোমরা ওর একটু কানেরটা দেখে বলো না গো, ওকে কেমন লাগছে। আর ও খুব সুন্দরী না বলো? ওকে একটু জিজ্ঞাসা করবে তো সবাই কমেন্টে, যে ঐশী এত সুন্দর কেন, কি মেখে ও এত সুন্দর হয়েছে। পুরো চললো ভোলা নিয়ে ঝোলা, টাটা। আস্তে চালাবি ঈশান, তুই খুব জোরে সাইকেল চালাস। দেখি, ও বাবা, বৌদি আবার পায়েস পাঠিয়েছে সকাল সকাল। মা দুধ চাল দিচ্ছে, করে রাখবা নাকি এখন? ও দুধটা গরম করে রাখছে, নারকেল কুড়িয়ে রেখেছে বোন। পিঠে যখন করবে তখন তোমাদের সাথে শেয়ার করব। ও মা, তুমি তাহলে ওকে রেডি করাও, ওষুধ খাও, আমি তাহলে ভাত খেয়ে আসি। তাহলে আমি খেয়ে আসি, মা ওকে রাখুক। বোনের খাওয়া হয়ে গেল, এবার বোন এসে ধরলে মা খেতে পারবে। এই করে আমাদের দিন চলছে, এই পুচুটার জন্য, এই পচা ছেলেটার জন্য। যেহেতু পৌষ সংক্রান্তি, তাই আমাদের নিরামিষ খেতে হয়। তাই মা করেছে আজকে হচ্ছে শিম আলু বড়ি দিয়ে একটা নিরামিষ ঝোল তরকারি আর আলু মাখা, আর বোন করেছে হচ্ছে ফুলকপির পকোড়া। সবে খেয়ে উঠেছে, দুপুর 3টে বাজে। ওকে এখন ঘুরতে বার করতে হবে। ও মাকে ঠেলছে, ও মানে দরজার দিকে ঝুঁকে যাচ্ছে। কি রে তুই? উঠে যাবো তুই। এই যে, তুমি এত ঘুরতে ভালোবাসো কেন? মা দেখি এখানে কি রেডি করেছে। ও পুলি পিঠে করবে যে, সেই ভাই এটা ডোটাকে তৈরি করে রেখেছে।
দেখে আসি মা কি করছে। আগে দেখো এই ছেলেটা কি করছে। এই ছেলেটা এখন কোলে কোলে ঘুরছে। বাবা আস্তে আস্তে নামি, সিঁড়ি তো। দুধ পুলি। মা দুধ পুলি সম্বন্ধে কিছু বলো। বাবু খেতো দুধ পুলি? ও বাবা, বাবু আমি গেছি হচ্ছে আমার বাবার মতো। পিঠা টিঠা আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার বাবারও ইন্টারেস্ট ছিল না পিঠার দিকে। আর দুধ পুলি খাবে হচ্ছে আমার বোন খাবে। ওর তো মানে কি বলবো, ওর একটা জানের একটা অংশ দুধ পুলি, আমার বরেরও। ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এসছেন, পিঠের গন্ধে গন্ধে সবাই চলে আসছে। হ্যাঁ রেডি। ও মামা রেডি আছে? আচ্ছা দাও। না না এখানে বসুক তো। এই যে মা এখন একটু ওদেরকে দিচ্ছে, আর মা একটু প্যাকিং করে দেবে। ভাই ডিউটিতে যাবে তো, ভাই এখন খাওয়ার টাইম হবে না, তাই ভাই নিয়ে যাবে। তারপর হয়নি না, যে পিঠে পার্বণের পর্ব শেষ করেছে মা, শেষ করে একদম ক্লান্ত হয়ে গেছে। তাই জন্য রাতে রুটি করার ক্ষমতা মারার নেই, তাই মা প্রেসারে ভাত বসিয়ে দিয়ে চলে গেছে। আর আমি আলু কেটে আলু ভেজে নিচ্ছি। মাকে আর চাপ দিলাম না রাত্রেবেলা। বিশ্বাস করো ভেবেছিলাম আলু ভেজে ভাত খেয়ে রাতে তোমাদের সাথে কিছু কথা বলবো, মানে জাস্ট এমনি গল্প করব। বাবিকে ঘুম পাড়িয়েছিলাম বলে এটা আমি আশা করেছিলাম। ও এখন ঘুম থেকে উঠে গেছে, এরপরে না আর কথা বলা হবে না, কারণ ও রাত 3টের সময় ঘুমায়। ওর সাথে এখন আমাকে থাকতে হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো। আর গুড নাইট, টাটা। তোমরা ব্লগটা হয়তো দুপুরবেলা পাবে, কিন্তু এখন তো নাইট, তাই আমি গুড নাইট বলে দিলাম।